নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপি। আর আজকের নিরামিষ ফুলকপি রান্নায় নামানোর আগে কয়েকটা উপকরণ মেশালেই ফুলকপি রান্নার টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। ফুলকপি রান্না করার জন্য সবার প্রথম আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে জল ঝরানো ফুলকপিটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টমেটো, 2 লঙ্কা আর দিয়ে দেবো 2 ছোট টুকরো আদা দিয়ে আবারও আমি 2-3 মিনিট কপিটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ধনে দিয়ে আবারও আমি ভেজে নেব। দেখুন আমার ফুলকপি টমেটো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার যে টমেটো, ধনে, লঙ্কা, আদা আছে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে কড়াইতে নামানোর পর তেল আমি আবারও দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি গোটা জিরে আর তেজপাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি আলু দিয়েছি 2 আর আলুটাকে বেশ বড় করে কেটে নিয়েছি। আলুটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে আমি ভেজে নিয়ে ঢাকা খুলে আবারও আমি নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে যে টমেটোটা করেছিলাম এই টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। টমেটোর স্কিনটাকে আমি ফেলে দেব, দিয়ে এটাকে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। এদিকে দেখুন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, ধনে, আদা, লঙ্কার পেস্টটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা দিয়ে এবার আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তার জন্য আমি প্রথমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব আর গ্যাসটাকে কমিয়ে রাখবো। আর যে আমি উপকরণগুলো বলেছিলাম মেশাবো তার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ গোবিন্দভোগ চাল, এলাচ আর দারচিনি দিয়ে আমি শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন ফুলকপিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু ফুলকপি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে আমি মিক্সার ধুয়ে আর একটু জল দিয়ে দেব।
জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকে নিরামিষ ফুলকপির রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।